কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের জন্য সারা দেশে দোয়া ও গণমিছিল কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কয়েকটি স্থানে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ আর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। হবিগঞ্জে মারা গেছেন এক পথচারী, আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সিলেটে দফায় দফায় সংঘর্ষ হয়েছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বেরিয়ে শিক্ষার্থীরা আখালিয়া এলাকায় অবস্থান নিলে শুরু হয় এ সংঘর্ষ। এ সময় আটকও করা হয় কয়েকজনকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য আমরা তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আমরা আমাদের টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড এবং গ্যাস গান এগুলো আমরা নিক্ষেপ করি। হবিগঞ্জ কোট মসজিদ এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করে বৈষম্য বিরোধীরা। এ সময় পুলিশ তাদের বাধা দিলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে একটি পক্ষ। হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহিদের বাসায় হামলার ঘটনা ঘটেছে। এদিকে সহিংসতা চলাকালে হবিগঞ্জে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আন্দোলনে আমরা ওনারা দেখছি না, আমরা একটা বিল্ডিং এর ভিতরে পুলিশ টিয়ার সেল গ্যাস ছুটছে আর এই যে সিডাগুলি ওনারা নিক্ষেপ করতেছে। আর উনি বাইক জানি না কোথায় ছিল, উনি গুলিবদ্ধ হয়ে আমাদের কাছে ফিরে গেছে। মাহরে খাওয়া দাওয়া করছি, খাইয়া শুয়েছি, 8টায় উঠিয়া কইতেছে যে আমি এত জুতা কিনবো। এইরকম গন্ডগোলে আমরা তো জানি না, আমরা তো ডেইলি ডিউটি করি, আজকে শুক্রবার অফ। ওয়ার্ডে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কি ধরনের আঘাত ছিল? তার ডান হাতের বাহুতে একটু জখম ছিল। বাদজুমা চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা মোড়ে জড়ো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 9 দফা দাবিতে বৃষ্টি উপেক্ষা করেই প্রতিবাদ মিছিল বের করে। আমাদের কোনো কোটার প্রয়োজন নাই, কোনো কোটার প্রয়োজন নাই, আমার ভাইদেরকে ফিরাই দিবে। প্রকাশ্য কিভাবে একটা স্বাধীন দেশে পুলিশেরা গুলি করতে পারে, এই জিনিসটা তো আমরা বুঝতেছি না। লক্ষ্মীপুরে জুমার নামাজের পর বাজার বীজ থেকে মিছিল বের করে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। চকবাজার মসজিদের সামনে গেলে বিরোধীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আহত হয় অন্তত 20 জন। নরসিংদীতে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের গণমিছিলে হামলার অভিযোগ উঠেছে। এদিকে পৌর শহরের ব্রাহ্মণী থেকে নারী শিক্ষার্থীরা মিছিল বের করলে তাতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে মহিলা আওয়ামী লীগের বিরুদ্ধে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক আধ ঘন্টার মতো অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে দুপাশেই সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এছাড়া ফেনী, ভোলা, কুমিল্লা, কিশোরগঞ্জ সহ বিভিন্ন স্থানে গণমিছিল বের করে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।